হ্যালো এভরিওয়ান, আমরা ফোর ডর্ফ আর্ম বা একটা ফোর ডর্ফ রোবোটিক্স আর্মের তোমার ফরওয়ার্ড কাইনেমেটিক্সের একটা প্রবলেম সলভ করব এবং এটা আসলে কিভাবে কাজ করে সেটাও একটু দেখার চেষ্টা করব। সো আমি এখানে দেখো কিছু ডিসক্রিপশান লিখে রাখছি। সো প্রথমে যদি বলি, আমাদের এইটা হচ্ছে আমাদের আর্ম 1, এটা আমাদের আর্ম 2, এটা আমাদের এন্ড ইফেক্টর এবং এইটা ছিল আমাদের বেস। এবং বেসটা হচ্ছে θ1 ডিগ্রি রোটেশন করতে পারে এই বরাবর অথবা এই বরাবর, মানে উল্টো দিকে, ঠিক আছে। আবার আমাদের এই L1 সেটা হচ্ছে θ2 ডিগ্রি রোটেশন করতে পারে আমাদের এই হরাইজন বা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। আবার আমাদের θ3 ডিগ্রি রোটেশন করতে পারে আমাদের L1 এবং L2 আর্মের মাঝখানে। আর ফাইনালি আমাদের এন্ড ইফেক্টর এবং আমাদের যে আর্ম 2 তাদের মাঝখানে যে রোটেশনটা হবে সেটা হচ্ছে θ4। সো এই থিটাগুলো চেঞ্জ হওয়ার কারণে আমাদের ফাইনালি একটা পজিশান বা কোঅর্ডিনেট পজিশান পাবো আমরা, সেটা হচ্ছে XYZ। সেটাই আমরা এখানে বের করার চেষ্টা করতেছি। এখন দেখো, এটা ম্যাথে যদি ডিরেক্টলি চলে আসি এবং সেটা দিয়ে যদি আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করি কীভাবে করা যায়। আমাদের কিছু এল দেওয়া আছে, কিছু থিটা দেওয়া আছে এবং ফাইনালি আমাদের XYZ বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো প্রথমেই আমরা যদি একটু আসি এখানে। সো এই প্রবলেমটার জন্য দেখো, এখানে আমাদের এইটা ছিল আমাদের বেসটার হাইট দেওয়া আছে D2 এবং এইখানে আমাদের যে L2 এবং L1 এবং L2 আর্মের ভেতরে এখানে আমাদের θ3 ডিগ্রি রোটেশন হয়েছিল। সো আমি যদি, আর ফাইনালি এটা ছিল হচ্ছে আমাদের এন্ড ইফেক্টর। ওকে, এবার যদি আমি আমাদের প্রথমে জেডটা বের করার চিন্তা ভাবনা করি। জেডটা কি, আমাদের এই ভূমি থেকে কত উপরে আমাদের বর্তমানে এন্ড ইফেক্টরটা কোন পজিশনে আছে ওইটাই। সো দেখো তো, আমি যদি এই পুরো লাইনটার দিকে একটু তাকাই, আমাদের এই অংশটুক ছিল হচ্ছে আমাদের D2, তার মানে বেজের হাইটটা ওটা আমাদের দেওয়াই আছে। আর আমাদের এখন কি লাগবে, আমাদের এই বাকি এইটুক হাইট বের করা লাগবে। সো এইটুক হাইট যদি আমরা বের করতে চাই, এই যে এইটুকুই তো আমাদের ফাইনালি জেডের পজিশন, তাই না। সো আমরা এইটুক জানি, আমাদের এই বাকি এইটুক অংশ বের করতে হবে। সো এটা কীভাবে বের করতে পারি, আমরা যদি এখানে একটু তাকাই, এই অংশটুকু যদি আমরা D3 দিয়ে ডিনোট করি এবং এই অংশটুকুকে যদি আমরা D6 দিয়ে ডিনোট করি, তাহলে এই D3 থেকে যদি আমরা D6কে বিয়োগ করে দিই, তাহলে কি আমরা এই অংশটুকু পেয়ে যাচ্ছি না। আমরা এগুলো কীভাবে বের করবো এই প্রসঙ্গে পরে আসতেছি, বাট তার আগে যদি আমরা জেডের ফর্মুলাটা এইভাবে বলি যে আমরা D2 জানি, তার সঙ্গে যদি এই অংশটুকু যোগ করে দিই, অর্থাৎ D3 থেকে D6 যদি বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমরা জেড পেয়ে যাচ্ছি। তাহলে এখন D3 তো জানি না, D6ও জানি না, ওই জিনিসগুলো কীভাবে বের করব, চলো সেটা একটু দেখি। এখন দেখো, আমাদের θ2 তো আমরা জানি। এখন এইটাকে যদি একটা ত্রিভুজ আকারে কল্পনা করি, আমরা সাইন থিটার ফর্মুলা পড়ছিলাম না, যে লম্ব বাই অতিভুজ। সো অতিভুজ জানি, থিটাও জানি, তাহলে এখন যদি এই ফর্মুলায় প্লাগ ইন করে দিই যে আমাদের লম্ব এইটা এবং এইটা ছিল অতিভুজ এবং এইটা ছিল হচ্ছে আমাদের থিটা। সো এইটা ফর্মুলায় প্লাগ ইন করলে আমরা কিন্তু D3 পেয়ে যাচ্ছি। সো আমি যদি এই জিনিসটা একটু করতে চাই, এখানে আমাদের L1 ছিল কত 20 এবং সাইন θ2 কত ছিল 60 ডিগ্রি, ঠিক আছে। সো আমি যদি এইগুলা একটু ক্যালকুলেটরটা একটু হাতে নিই, একটা মিনিট জাস্ট, আমি যদি একটু ক্যালকুলেটরটা হাতে নিই, তাহলে আমাদের D3-র ভ্যালু এখন আসবে 17.232, ঠিক আছে। এইটা আমাদের D3-র ভ্যালু এখন আমরা পাইলাম। এবার D4টাও একই সঙ্গে বের করব। সো D4 কোনটা, D4 ছিল হচ্ছে আমাদের এই ভূমিটা বেস থেকে এই এন্ড ইফেক্টরের, আলটিমেটলি আমরা কিন্তু এই পজিশানটা বের করতেছি এখন, ঠিক আছে। আচ্ছা, সো এইটা বের করি, এখন D4টা বের করি। সো D4টা কীভাবে করতেছি, আমরা কস থিটার ফর্মুলা ইউজ করছি। এটা সিম্পল জিনিস, সিম্পল ট্রাইগোনোমেট্রি। তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তো বুঝতেছো যে এই ফর্মুলাটা কই থেকে আসলো, ঠিক আছে। সো এবারও যদি আমি একটু ভ্যালুগুলো প্লাগ ইন করি, 20 ইন্টু কস 60 ডিগ্রি, তাহলে এইটা আসতেছে আমাদের 10। সো আমি D3 এবং D4 পেয়ে গেলাম, ঠিক আছে। সো আমাদের এইখান থেকে
D3টা বের করা শেষ, এই পুরোটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই D6টা দরকার। আমাদের এক্স অ্যাক্সিসের ডিস্টেন্সটা যদি বলতে চাই এক্স এবং ওয়াই বের করার জন্য, ওইটা আমরা একদম লাস্টে করব। আমরা জেডটা এখন বের করার জন্য D3টা বের করলাম এবং D2 আমরা জানি। সো আমাদের D6টা জানা দরকার, যাতে D6টা এখান থেকে মাইনাস করতে পারি। এবার আসো আমরা যদি একটু নিচে যাই, আমরা এবার আমাদের ত্রিভুজের এই অংশটুক নিয়ে একটু কাজ করব, ঠিক আছে? এই অংশটুক কেটে আমি এখানে নিয়ে আসছি নিচে। দেখো এখানে এসে দেখতেছি আমার যে এই অংশটুকু এর মাঝখানে যেটা ছিল সেটা কিন্তু আমাদের θ3 ছিল, θ3। এখন ধরলাম যে আমরা যদি θ3, আমি কি বলছিলাম যে আমাদের এই D6 যদি এখন বের করতে চাই এবং এই থিটাটা বের করতে চাই, এই থিটাটা দিয়েই তো আমাদের আলটিমেটলি D6টা বের করতে হবে, তাই না? যে আমি যদি এখন অতিবস্তু জানি এবং এই থিটাটুক যদি জানি, তাহলে কি আমরা ইজিলি D6 বের করে ফেলতে পারবো না? তুমি চিন্তা করো তো, যে ভূমি বাই অতিভুজ, এটা কোন ফর্মুলা? কস থিটার ফর্মুলা। সো তোমার এই টুক থিটা জানতে হবে। সো আমরা θ2 তো জানি এবং এইটাও বলতেছি 90 ডিগ্রি, তাহলে এই অংশটুকু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এবং এইখান থেকে যদি এইটা তো আমরা পুরোটুক জানতাম আমাদের θ2, তাহলে এই θ2 থেকে যদি এই অংশটুকু বিয়োগ করে দিই, সরি এইটা তো ছিল আমাদের θ3, রাইট? আমি এটা একটু আবার মার্ক করি, এই পুরোটুকু অংশ ছিল আমাদের θ3। এখন এইখান থেকে যদি এই অংশটুকু ডিলিট করে দিই, তাহলে কি আমরা এইখানকার যে θ3' বা θ3y সেটা পেয়ে যাচ্ছি। সো ওইটাই দেখো এখানে লিখছি যে এইটুক আমাদের θ3y এবং এইটাকে বলছি θ3x। সো θ3xকে 180 মাইনাস 90 করলাম। এই যে 100, এইটুকু তো পুরো আমাদের ত্রিভুজ হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করেছি এবং θ2 এটা বিয়োগ করে দিছি, করে θ3x পেয়ে গেলাম এখানে। তো আমি যদি এখানে একটু প্লাগ ইন করি, 180 মাইনাস 90 করলে তো 90 আসে, এবং তার সঙ্গে একই সঙ্গে যদি আমরা আমাদের θ2 যেটা ছিল সেটা ছিল হচ্ছে 60 ডিগ্রি। সো 60 ডিগ্রিওকে যদি বিয়োগ করি, তাহলে আমাদের ফাইনালি আসে হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এবার দেখো আমাদের এই θ3 তো এই পুরোটুক ছিল, রাইট? এই পুরোটুক ছিল। এবার এইখান থেকে যদি আমি আমাদের θ3 কত ছিল একটু দেখে আসি। θ3 ছিল 95 ডিগ্রি। সো 95 থেকে 30 বিয়োগ করলে 95 মাইনাস 30, এটা বিয়োগ করলে কত আসতেছে? এটা বিয়োগ করলে 65 ডিগ্রি আসবে, ঠিক আছে? সো এই থিটাটা আমরা পেয়ে গেছি। এবার ইজিলি কি আমরা সেই কস থিটা এবং সাইন থিটার ফর্মুলা ব্যবহার করে আমাদের যে কাঙ্ক্ষিত এই D6 সেটা কি পেয়ে যাব না, তাই না? সো আগেরবার আমরা D3 পাইছিলাম এবং D4 পাইছিলাম, এইবার আমরা D6 এবং D5টা বের করতেছি। সো D6 যদি এখন বের করতে চাই, এখানে দেখো ফর্মুলায় প্লাগ ইন করছি। এবার প্লাগ ইন করি একটু। L2 কত দেওয়া আছে? L2 দেওয়া আছে হচ্ছে 14। সো 14 cos 65 ডিগ্রি। আমি যদি ক্যালকুলেটারে একটু বসাই, তাহলে এইটা আসবে হচ্ছে 14 cos 65 5.91। সো এইটা পাইলাম D6। এবং D5-এ যদি প্লাগ ইন করি 14 sin 65 ডিগ্রি, এটা করলে আমাদের এখন আসতেছে 14 sin 65 ডিগ্রি। একটা মিনিট, 14 sin 65 ডিগ্রি 14 sin 65 ডিগ্রি, এটা করলে কত আসতেছে? এটা হচ্ছে আমাদের 12.68 এরকম একটা আসতেছে। ওকে, সো আমরা D5ও এখান থেকে পেয়ে গেছি। এবার দেখো আমাদের জেড বের করার জন্য কি কি দরকার ছিল? জেড বের করার জন্য আমাদের দরকার ছিল হচ্ছে D6 দরকার ছিল, পাইছি। D3 দরকার ছিল, পাইছি। এবং তার সঙ্গে উপরি আমরা D5 পাইছি, D4 পাইছি। ওগুলো নিয়ে কাজ আছে, আমরা পরে করতেছি, ওটা কীভাবে করে বলতেছি সেটা। সো জেডটা এখন যদি বের করতে চাই, তাহলে D2 প্লাস D3 এবার মাইনাস করবো D6-এর সঙ্গে। সো এই যে আমাদের ফর্মুলা ছিল, এখানে আসো করি। সো D2 ছিল কত? 18। 18-র সাথে আমাদের D3 কত পাইছিলাম?
17.32 এবং তার সঙ্গে আমরা এবার বিয়োগ করব 5.91। সেটা কোনটা? এই যে D6 যেটা বের করছিলাম, কই গেল, এই যে এটা, ঠিক আছে। সো যদি বিয়োগ করি তাহলে কত আসতেছে? জেড 18 প্লাস 17.32 মাইনাস 29.41, এইটা আসতেছে আমাদের জেড, ঠিক আছে। এই একটা ভ্যালু আমরা পাইলাম, এখানে মার্ক করে রাখি এইভাবে, ঠিক আছে। এখন তো আমাদের দেখলাম যে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের ভিতরে জেডটা বের হয়ে গেছে, এক্স ওয়াই বের করতে হবে। সো এইবার তোমার এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে আমাদের θ1 ছিল একটা, যেটা হচ্ছে বেসটাকে আমাদের এরকম চারিদিকে রোটেট করতে পারে। সো আমরা যদি এখন সামহাও আমাদের এই D7টা বের করে ফেলতে পারি, তাহলে কি আমরা কস থিটা এবং সাইন থিটার ফর্মুলা ইউজ করে আমাদের যে এক্স এবং ওয়াই সেইটার পজিশান বের করে ফেলতে পারবো না? সো দেখো তো, নিচে যদি আমি একটু যাই, আমাদের সাইন থিটা 1 ইকুয়ালস টু ওয়াই বাই D7 এবং কস থিটা 1 ইকুয়ালস টু এক্স বাই D7। এটা কীভাবে আসলো? লম্ব বাই লতি, সো লম্ব বাই অতিভুজ এবং ভূমি বাই অধিভুজ, ঠিক আছে। সো ওয়াই তো আমরা জানি আমাদের লম্ব, আর এক্স কি জানি, সেটা আমাদের ভূমি, আর D7 সেটা হচ্ছে আমাদের অধিভুজ, ঠিক আছে। ওই যে আমরা বেজের একটা ফর্মুলা পড়ছিলাম, মনে আছে? দেখাই, ওই যে আগের দিন, কই গেল একদম উপরে, এই যে দেখো। সো আমাদের এখন এইটা মনে করো D7 এবং এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে। থিটা ডিগ্রি রোটেশনের কারণে এখন আমরা সেইভাবে হচ্ছে এক্স এবং ওয়াইটা বের করব। সো চলো করি ওটা। সো এখানে এসে আমরা ওয়াই ইকুয়ালস টু D7 সাইন থিটা 1, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু D7 কস থিটা 1। সো এখন যদি আমাদের আগে D7টা একটু বের করে নিই, D5 পাইছিলাম 12.68, D4 পাইছিলাম এইখানে এই যে 10, এবং তার সঙ্গে যোগ করতেছি আমাদের L3 কত পাইছিলাম? L3 পাইছিলাম হচ্ছে 8। সো এই তিনটাকে যোগ করলে এখন আমাদের আসতেছে 30.69 এরকম একটা ভ্যালু আমরা পাইলাম। এবার জাস্ট ফাইনালি আমরা যখন এখানে আমাদের 30.69 সাইন থিটা 1 কত ছিল আমাদের? থিটা 1 ছিল হচ্ছে আমাদের 50 ডিগ্রি, ওকে। সো 50 ডিগ্রি এবং এটা ছিল হচ্ছে আমাদের 30.69 কস 50 ডিগ্রি। দুটো যদি ক্যালকুলেট করি, আমাদের এইটা হচ্ছে ওয়াই আসতেছে 30 সাইন 50, এটা হচ্ছে 23.51, আর এটা আসতেছে হচ্ছে আমাদের 20.73, ঠিক আছে। সো আমাদের ফাইনালি এক্স ওয়াই জেডের যে কোঅর্ডিনেট ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে 19.73, 23.51, এবং ফাইনালি আমাদের জেডটা আগেই আমরা বের করে রাখছিলাম, সেটা হচ্ছে 29.41, ঠিক আছে। সো আমাদের এই যে ভ্যালুগুলো দেওয়া ছিল সেই ভ্যালুগুলো ইউজ করে আমরা কিন্তু সুন্দরভাবে এক্স ওয়াই জেডটা বের করে ফেললাম। এটাই ছিল আমাদের ফরওয়ার্ড কাইনেমেটিক্সের সেকেন্ড টাইপ। সেটা হচ্ছে একটা ছিল হচ্ছে ট্রাইগোনোমেট্রি ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করলাম, আর এর আগে আমরা হচ্ছে 3 লিঙ্ক প্ল্যানার রোবট সেটা কীভাবে এক্স ওয়াই বের করে সেটাও দেখছিলাম, এবং 2 লিঙ্ক প্ল্যানার রোবট সেটাও কীভাবে করে সেটা দেখছিলাম। হোপফুলি তোমরা বুঝতে পারছো।